বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে এবারও দেখবেন এমন কিছু সংসদ সদস্য নির্বাচিত হয়েছে যাদের বয়স 70-80 বছর প্লাস। ব্রাহ্মণবাড়িয়ার এক মুরব্বী তো 85 বছর বয়সে মুশফিকুর রহমান ব্রাহ্মণবাড়িয়া 4 আসন থেকে নির্বাচিত হয়েছে। এরকম আরো অনেক জায়গা থেকে অনেক বয়স্ক সংসদ সদস্যরা নির্বাচিত হয়েছে। তবে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে একজন এত বয়স্ক মানুষ যে নিজেই চলতে পারে না, সে আসলে আমাদের মতো এরকম একটা উন্নয়নশীল দেশে মানুষের দ্বারে দ্বারে কেমনে পৌঁছাবে? আপনারাই বলেন। আপনারা তারে নির্বাচিত করছেন ঠিক আছে, কিন্তু ভাই যে কোনো জিনিসের একটা বয়স আছে। আমাদের দেশের এই ব্যাকডেটেড রাজনীতি, এই বিগত দিনের রাজনীতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। হয়তো তারা ত্যাগী নেতা ছিল, হয়তো তারা দেশ ও জাতির জন্য অনেক কিছু করছে আপনার নিজ নিজ এলাকায় বা পুরো দেশেই, হইতেই পারে একজন। এজন্যই মানুষ তাদেরকে বয়স হলেও ভোট দিয়ে নির্বাচিত করে। কিন্তু এর মানে এই না ভাই, যখন আপনার বয়স হয়ে যাবে 70+, 80+, তখন ভাই আপনি একটা সংসদের মতো জায়গায়, যখন আপনি একটা এলাকার একটা জনপদের জনপ্রতিনিধি, তখন অবশ্যই আপনাকে মুভমেন্ট করতে হবে, চলাফেরা করতে হবে, কথা বলার মতো মেধা থাকতে হবে, ব্রেন সম্পূর্ণ কাজ করে কিনা সেটাও একটা বড় বিষয়। তো ভাই আমার কাছে মনে হয় যে বাংলাদেশের রাজনীতিতে আসলে এত বয়সীদের আর দরকার নেই। এখন একটু যাদের বয়স অন্তত পক্ষে 55-60-এর কম, 35-40-45, এদেরই আসলে নেতৃত্ব দেওয়ার পুরো দস্তর বা পুরো উপযুক্ত সময়। কারণ বা একটা মানুষ যখন ইয়ং বয়সে থাকে বা 40-50 বা 35-30 এই বয়সে থাকে, তখন কিন্তু সে চাইলেই যে কোনো আন্দোলন সংগ্রাম বা মানুষের জন্য কথা বলা বা এক দরজা থেকে আরেক দরজায় যাওয়া যত দূর সম্ভব সে করতে পারে মানুষের জন্য এবং দেশের জন্য। তার মেধা সে সম্পূর্ণভাবে কাজে লাগাতে পারে। তো এই দিনটা যখন বা এই সময়কালটা যখন পার হয়ে যাবে, যখন সে 60-65 বছর চলে যাবে, তখন অবশ্যই নতুনদের জায়গা করে দেওয়া উচিত। তাহলেই ভাই একটা রাজনৈতিক সৌন্দর্য থাকবে, দেশের উন্নয়ন হবে এবং মানুষ নতুন নতুন চিন্তাধারা নিয়ে সামনে আসতে পারবে। কিন্তু একটা মানুষ যদি 70-80 বছর পর্যন্ত একটা দেশের সংসদ সদস্য, একটা এলাকার সংসদ সদস্য থাকে, তখন আসলে ভাই নতুনরা সুযোগ পায় না। নতুনদের কাছে নেতৃত্বর মেধা থাকলেও, নতুনদের কাছে নতুন পরিকল্পনা থাকলেও, সেই পুরাতন, সেই ব্যাকডেটেড, সেই বয়সী লোকের কারণে বা সেই বয়সী নেতৃত্বের কারণে নতুন কোনো আইডিয়া কিন্তু ভাই আপনার দেশে, আমার দেশে সামনে আসবে না। এটাই বাস্তব। তাই ভাই নতুন আইডিয়া, নতুন নেতৃত্ব বা নতুন কোনো পরিকল্পনাকে সামনে আনতে হলে অবশ্যই আমাদের বাংলাদেশের রাজনীতির ধারাটা একটু চেঞ্জ করতে হবে। অন্তত পক্ষে যারা বয়স হয়ে গেছে, বা সরকারিভাবে একটা আইন করা উচিত যে যাদের বয়স 65+ বা 60+, তারা রাজনীতির সাথে যুক্ত হতে পারবে না। তারা পরিকল্পনা দিতে পারে ছোটদের, যারা নতুন আসতে চাচ্ছে বা যারা তাদের পরামর্শক হিসেবে কাজ করতে পারে, বা তারা রিটায়ারমেন্টে থাকতে পারে। এর বেশি কিছু না। একটা মানুষ যদি 80-90 বছর পর্যন্ত রাজনীতি করতে হয়, আসলে ভাই আমার কাছে মনে হয় এটা আসলে স্বার্থের রাজনীতি। এটা আসলে আপনি যদি ভবিষ্যতে অতীতে ত্যাগও করে থাকেন আপনার কম বয়সে, এখন আপনি বৃদ্ধ বয়সে সংসদ সদস্য হওয়া মানে আপনার সেই ত্যাগের ফল আপনি ভোগ করতে চাচ্ছেন। কিন্তু ভাই একটা দেশের জন্য, একটা নেতার জন্য এটাই আপনার কাজ। একটা নেতৃত্ব দেন বা আপনি দেশের জন্য যদি কোনো অবদান রাখেন, আপনি নেতা হিসাবে এটাই আপনার কাজ ছিল। তার জন্য যে আপনার আজীবনের ফল ভোগ করতে হবে, আজীবন আপনার সংসদ সদস্য হতে হবে, বা আজীবন আপনার সরকারিভাবে এর সুযোগ সুবিধা নিতে হবে, তাহলে ভাই এটা আসলে নেতৃত্বের কিছু না, এটা আপনার ব্যক্তিগত স্বার্থের মধ্যেই পড়ে যায়। তাই ভাই দেশ থেকে অন্তত পক্ষে নতুন রাজনীতিকে, নতুন বয়সের যারা রাজনীতি করতে চাচ্ছে বা নতুন বয়সী যারা আছে, তাদেরকে আমরা সবাই সামনে নিয়ে আসার চেষ্টা করব। এবং সামনে যে নির্বাচনগুলো হবে, ইনশাআল্লাহ আমরা উপজেলা বলেন বা অন্য যে কোনো নির্বাচনে ইয়ংদের সামনে আনবো, এবং পরবর্তীতে সংসদ সদস্য নির্বাচনেও যেন যারা কম বয়সী বা যাদের চলাফেরা করা বা যাদের সংগ্রাম, মাঠে ঘাটে দৌড়ানোর মতো সক্ষমতা আছে, শরীরে শক্তি আছে, মেধা আছে, তাদেরকেই যেন সংসদে আনা হয়। যারা শিক্ষিত, মার্জিত এবং সেই শক্তি সামর্থ্য আছে, বয়স কম আছে, তাদেরকেই আসলে সংসদে আসা উচিত। তাহলেই বাংলাদেশের রাজনীতি ধারা পরিবর্তন হবে, সেই সাথে সাথে দুর্নীতি, অর্থ লোপাট, চাঁদাবাজি, গুম খুন, এগুলো অনেকটা কমে আসবে।